পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের শ্রীচরণে কোটি কোটি প্রণাম। জগজ্জননী শ্রী শ্রী বড়মা, পরম পূজ্যপাদ শ্রী শ্রী বরদা, পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেব, পরম পূজ্যপাদ শ্রী শ্রী অবিন্দার চরণে আমার কোটি কোটি প্রণাম। সবাইকে আমার আনন্দিত জয়গুরু। আমার বড় মেয়ের জীবনে ঠাকুরের দয়ার ঘটনা আপনাদের সাথে শেয়ার করছি। আমার নিজের বাড়িতে সৎসঙ্গ দেওয়ার খুব ইচ্ছা ছিল, কারণ আমি 18 বছর ধরে ভাড়া বাড়িতে ছিলাম। সেখানে সেই রকম পরিস্থিতি ছিল না সৎসঙ্গ দেওয়ার মতন। তাই ঠাকুরের আশীর্বাদে আমার যখন বাড়ি হয়, তখন আমার বাড়িতে আমি ভাদ্র মাসে প্রথম সৎসঙ্গ দিয়েছিলাম। যখন আমার বাড়িতে সৎসঙ্গ হচ্ছিল, তখন ঠাকুরের সামনে বসে মনে মনে প্রার্থনা করেছিলাম, এর পরের বছর ভাদ্র মাসে আমি যেন নাতি বা নাতনিকে কোলে নিয়ে সৎসঙ্গ করতে পারি। এই কথাটি বলার কারণ হলো, আমার বড় মেয়ের বিয়ে হয়ে গেছিলো, 3 বছর হয়েছিল, কোনো সন্তান প্রাপ্তি হয়নি। অনেক বড় বড় ডাক্তারেরও দেখানো হয়েছে। ঠাকুরের এমনই দয়া, তার পরের মাসে আশ্বিন মাসেই জানতে পারলাম যে আমার মেয়ে গর্ভবতী। তাহলে আপনারা ভাবুন যে ঠাকুর যেগুলি বলে গেছেন, যজন যাজন ইষ্টভৃতি স্বস্তিনী সদাচার, ঠিকঠাকভাবে পালন করলে যা চাই তাই পাওয়া যায়। এবারে আপনারা আমার বড় মেয়ে ঠাকুরের দয়ার ঘটনাটি শুনলে আশ্চর্য হয়ে যাবেন। আমার মেয়ে যখন থেকে গর্ভবতী হয়, তখন থেকে খুবই শরীর খারাপ থাকতো, সব সময় শুয়েই থাকতো। ডাক্তার পর্যন্ত বলে দিয়েছিল যে ওর সিজারই হবে। আমি তো সব ঠাকুরের ওপরেই ছেড়ে দিয়েছিলাম। মেয়েটা যখন 9 মাসের গর্ভবতী ছিল, তখন দেওঘরে ফোন করে বর্তমান আচার্যদেবের কাছে আশীর্বাদ নিয়েছিল, এবং বর্তমান আচার্যদেব বলেছিলেন সব ভালোভাবে হয়ে যাবে। মেয়েটা হঠাৎ ভর্তি করে দেওয়া হলো ডেলিভারির সময়। তখন আমার মেয়ে দেখে ওর মতন সবাই মায়েরা ভর্তি হয়ে আছে, সবাই 1 রাত 2 রাত ধরে ভর্তি হয়ে আছে, যন্ত্রণায় ছটফট করছে। মেয়েটা তো দেখে খুবই ভয় পেয়ে গেছিল। সে অনবরত ঠাকুরের নাম করতে শুরু করলো। যেই মেয়ের সিজারের লক্ষণ ছিল, নর্মালের কোনো লক্ষণই ছিল না, সেই মেয়ে ঠাকুরের দয়াতে নর্মালেই হলো, এবং মোটে 5.5 ঘন্টার মধ্যে সুস্থ সবল একটি ছেলে হয়েছে, মানে আমার নাতি হয়েছে। তার মানে আপনারা একবার চিন্তা করে দেখুন ঠাকুরের নামের কি মহিমা। এবং তারপরের ভাদ্র মাসে আমি আমার নাতিকে কোলে নিয়ে ঠাকুরের সৎসঙ্গ দিয়েছি। আপনাদের সাথে এই ঘটনাটি শেয়ার করে খুবই ভালো লাগলো। পরম পিতার কাছে প্রার্থনা করব সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। জয় গুরু।